নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 96তম পর্ব। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। কি অদ্ভুত উপায়ে ফল ফুল হচ্ছে, পেস্টিল আর পোলেন কি করে মিলিত হচ্ছে, তবে তো ফুল থেকে ফল হচ্ছে। পুরুষ পোলেনটি হাওয়ায় ওড়ে কিংবা কীটপতঙ্গের শরীর আশ্রয় করে পেস্টিলে মানে স্ত্রী ফুলে পৌঁছায়, তাতে ফার্টিলাইজড হয়ে ফল হচ্ছে। এসব নিয়ম কে করেছে? মানুষ? সবই ঈশ্বর করেছেন। আমরা ভাবছি একজনের সেবা করব। আচ্ছা, যে সেবা করবে তার যদি প্যারালাইসিস হয়ে পড়ে তখন কে সেবা করবে? আরও কত রকম বাধা হতে পারে। শুধু পজিটিভ কন্ডিশনগুলি দেখছি, নেগেটিভগুলি অস্বীকার করলে চলবে না। পজিটিভের বা প্রতিকার হলো, কিন্তু নেগেটিভে কি হাত আছে তোমার? তার জন্যই মনে করা উচিত ঈশ্বর সব করছেন। তিনি সর্বশক্তিমান, তার ইচ্ছা শক্তিতে সব হচ্ছে, সব চলবে। কর্তাহমিতি মন্যতে, জনৈক ভক্তের প্রতি। তার আগে কি? ভক্ত অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। শ্রীম ভক্তদের প্রতি। এই দেখুন, গীতায়ও ভগবান বলেছেন আমি সব করছি, কিন্তু মানুষগুলো অজ্ঞানে থেকে বলছে আমরা সব করছি, আমরা কর্তা। শ্রীম অন্তেবাসীর প্রতি। জন্মের আগের খবর নেই, মৃত্যুর পর কি হবে তারও খবর নেই। শুধু প্রেজেন্ট নিয়ে নাচলে কি হবে? সবই তিনি করেন। তাই ঠাকুর নিত্য এই প্রার্থনাটি করতেন, মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, আমি ঘর তুমি ঘরণী। যেমন চালাও তেমনই চলি, যেমন বলাও তেমনই বলি, যেমন করাও তেমনই করি, রোজ বলতেন। তিনি দেখতে পেতেন কিনা সব? দুদিকেই ইনফিনিটি, মাঝখানে একটু ম্যানিফেস্টেশন। এতেই লোক অত অহংকার করে, মনে করে আমি কর্তা, বলে আমি ব্যক্তি। ব্যক্তি মানে ম্যানিফেস্টেড। ইডেন গার্ডেন্সে স্প্রিং দেখেন নাই? জল অনবরত কড়কড় করে উপরে উঠছে, আবার পড়ে গঙ্গায় যাচ্ছে, ওখান থেকেই উঠছে আবার ওখানেই যাচ্ছে, মাঝখানে খালি কড়কড়ানি। ব্যক্ত মধ্যানি ভারত, কি আছে গীতায়? ভক্ত সঙ্গে অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। রমণী আসিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। শ্রীম রমণীর প্রতি। আহা, কেন আপনারা এত কষ্ট করেন? আমার এতে কষ্ট হয়। বড় জিতেন, আপনি বলে দেওয়ার পর আর আমি এরকম করি না, হাতেই নমস্কার করি। শ্রীম ভক্তদের প্রতি। রাজা রাধাকান্ত দেব বাহাদুরের নাতি ঠাকুরকে বলেছিলেন, আমার খুব ইচ্ছা হয় প্রণাম করি ঠাকুরদের,
কিন্তু ওরা অর্থাৎ বন্ধুরা পাছে ঠাট্টা করে, তাই করি না। ঠাকুর অমনি বললেন, বেশ তো কি দরকার, মনে মনে করলেই হলো। এ বেশ, মনই আসল। দেখুন কেমন করে ওর ভাবটি রাখলেন। শ্রীম বড় জিতেনের প্রতি। আবার কারো কারো ভিউ চেঞ্জ হয় কি না? দিন কত খুব ভক্তি করলে তারপর মত বদলে গেল। হাস্য। একজন লুচি খাচ্ছিল, চারখানা খেয়েই হাত তুলে বসে রইল। আরেকজন জিজ্ঞাসা করলে, খাচ্ছ না কেন? সে উত্তর করলে, তৈলপক্ক। শ্রীম ও সকলের উচ্চ হাস্য। শ্রীম কাউকে পায়ে হাত দিতে দেন না। কেউ ভূমিষ্ঠ প্রণাম করলে বলেন, এতে তার কষ্ট হয়। তিনি অনেকবার ভক্তদের শিখাইয়া দিয়াছেন হাতে প্রণাম করতে। শ্রীম সকলকে জোর হাত করে প্রণাম করেন, তারা তাকে প্রণাম করার আগে। ছোট জিতেন প্রবেশ করিলেন। গদাধর আশ্রমে শ্রীমকে না পাইয়া মর্টন স্কুলে আসিয়াছেন। শ্রীম ছোট জিতেনের প্রতি। আপনি এখন গদাধর আশ্রম থেকে আসছেন, ললিত মহারাজকে দেখলেন? ললিত মহারাজ অর্থাৎ স্বামী কমলেশ্বরানন্দ। আহা, গান শুনে এলেন না কেন? কৃষ্ণমঙ্গল, বড় সুন্দর গান। শ্রীম সকলের প্রতি। এইসব বন্দোবস্ত তিনি করে রেখে দিয়েছেন মানুষের জন্য। এইসব অ্যাকিউমিলেটেড ট্রেজার অব দ্য পাস্ট এইভাবেই চলে আসছে কত কাল ধরে। লোকে পরীক্ষায় পাস টাস দেয়, শক্তি বটে, কিন্তু এসব গানে যে মূল গাইয়ে তার কি তাদের চাইতে কম শক্তি? এরা সিনগুলি ভিজুয়ালাইজ করে দেয়। একটি সিন, শ্রীকৃষ্ণ খেয়া দিচ্ছেন যমুনায়, গোপিনীরা পার হয়ে যাচ্ছেন, মাথায় দই, দুধ ও মাখনের পসরা, দান চাইছেন, বলছেন দান দাও। আমি কংস রাজার কাছ থেকে দান নিয়ে নিয়েছি এই ঘাট 5 লাখ টাকা। গোপিনীরা বললেন, আমরা কোনোদিন দান দিই নাই তো, 12 বছর ধরে যাতায়াত করছি। শ্রীকৃষ্ণ উত্তর করলেন, তাহলে 12 বছরেরই দান দিতে হবে। ঠকিয়ে গেছো অতদিন, আজ সব দিয়ে তবে যাও। রাধাকে লক্ষ্য করে, ইনি অনেক দেবেন, শুনেছি ইনি বড় ঘরের মেয়ে, রাজনন্দিনী। এর সিঁদুরের জন্য নেব 3 লাখ টাকা আর চুলের জন্য 5 লাখ। শ্রীম ভক্তদের প্রতি। চুলের জন্য 5 লাখ মানে ভক্তের সবই মূল্যবান, শুধু মূল্যবান নহে, তার দাম নাই, অমূল্য। শ্রীম ছোট জিতেনের প্রতি। আরেকটি সিন বৃন্দাবনে, ইন্দ্রের পূজার আয়োজন হচ্ছে। শ্রীকৃষ্ণ বললেন, তোমরা নারায়ণের পূজা করো, নারায়ণকে দেখতে পাবে। ইন্দ্রের পুজো তো করছো, কিন্তু তাকে দেখেছো কি কখনো? আজ তোমাদের গোপাল দর্শন করাবো, সকলে দাঁড়াও জোর হাত করে। কি করে প্রার্থনা করতে হয় তাও তিনি শেখাচ্ছেন লিড করে। তিনি সকলের সহিত প্রার্থনা করছেন, প্রভু, আমরা সব মূর্খ, আমাদের সাধন নাই, ভজন নাই, আমরা প্রেমহীন, ভক্তিহীন, আমাদের নিজ গুণে দর্শন দাও। তারপর বাল মূর্তিতে গোবর্ধন পাহাড়ের উপর নির্দেশ দিলেন। সকলের খুব আহ্লাদ, কিন্তু যশোদা গোলমালে পড়লেন। তিনি একবার ওই বাল গোপালের দিকে চান, আরেকবার পুত্র কৃষ্ণের দিকে চান। শ্রীকৃষ্ণ গোপীদের জিজ্ঞাসা করলেন, তোমরা যে ইন্দ্রকে পূজা করো তাকে কখনো দেখেছো কি? দেখো, এইমাত্র নারায়ণকে পূজা করলে তোমরা, আর তিনি তোমাদের বাল গোপাল মূর্তিতে দর্শন দিলেন। তোমরা তাকে যদি খেতে বলো তবে তিনি খাবেন। তাদের প্রার্থনায় ভগবান খেতে লাগলেন বাল গোপাল রূপে। আবার শিখিয়ে দিলেন, বর চাও ভগবানের কাছে। তখন করো জোরে সকলে প্রার্থনা করছে, আমাদের গোপালের যেন কুশল হয়, মানে শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ পুনরায় বললেন, এ তো আমার কুশল প্রার্থনা করলে, তোমাদের যা দরকার তা তো চাইলে না, তা চাও, চাও এক্ষুনি। অগত্যা তারা বলল, আমাদের গাভী ও বৎসরা যেন ভালো থাকে, আর তৃণ যেন প্রচুর হয়। শ্রীম ভক্তদের প্রতি। গোপালের উপর কি গাঢ় প্রেম, তার কল্যাণ চাইলে সকলে নিজেদের জন্য কিছু না চেয়ে। কি ভালোবাসা, কি নির্ভরতা, মানে শ্রীকৃষ্ণ ভালো থাকলে তারাও ভালো থাকবে। তার সঙ্গে একাত্ম ভাব হয়েছে এই সরল গ্রাম্য গোপগোপীদের। তাই তো তিনি এদের অত উঁচু আসনে বসালেন জগতে। কৃষ্ণগত প্রাণ সকলের। এদিককার সবও চাইল, অন্তরে অভাব বোধ আছে, তাই ভগবান অন্তর্যামী শিখিয়ে দিলেন এদিককার সব চাইতে।
ঈশ্বরের কাছে চাইবে না তো কার কাছে চাইবে? ভক্তগণ বিদায় লইলেন। শ্রীমর পৌত্রী শোভা অসুস্থ, 9-10 বছরের মেয়ে বড়ই কষ্ট পাইতেছে। ডাক্তার বক্সির সঙ্গে তার সম্বন্ধে পরামর্শ করিতেছেন। তারপর বলিলেন, গৃহে থাকতে গেলেই এই সব ঝঞ্ঝাট আছে। মিহিজামে বেশ থাকা গেছিল, শরীরও ভালো ছিল, এখনকার এই কাশিটাও ছিল না। ভবানীপুরেও বেশ থাকা যাচ্ছে, এই মেয়েটির অসুখে ভাবিত করে তুলেছে। শ্রীম ঠাকুর বাড়ি চলিলেন। এখন রাত্রি 10টা। পরদিন 6ই ফেব্রুয়ারি শ্রীম সন্ধ্যার সময় মর্টন স্কুলে ভক্ত সঙ্গে অল্পক্ষণ ধ্যান করিয়াই ঠাকুর বাড়ি চলিয়া গেলেন। পরিবারের সকলে ওখানে রহিয়াছেন। পৌত্রীর অসুখ বাড়ি আছে। শ্রীম খুব উদ্বিগ্ন। বড়জিতেন, দুর্গাপদ, ডাক্তার, বিনয়, জগবন্ধু প্রভৃতি শ্রীমর অপেক্ষায় বসিয়া আছেন। রাত্রি 10টার পর তিনি ফিরিয়া আসিলেন। ভক্তরা সকলে প্রণাম করিয়া বিদায় লইলেন। একটি মাত্র ভক্ত শ্রীমর কাছে রহিয়াছেন। ইনি 3 তলার কোণের ঘরে শ্রীমর জন্য মশারি খাটাইতেছেন। শ্রীম বিছানায় বসা। শ্রীম ভক্তদের প্রতি। আমাদের বিপদের কথায় ঠাকুর ছোকরাদের বলতেন, এর যে এইসব বিপদ হচ্ছে তোদের শিক্ষার জন্য, যারা বিয়ে করিস নাই। এখন যে আমার এইসব বিপদ হচ্ছে এও আপনাদের শিক্ষার জন্য। উফ, কি মুশকিল! তাই বিয়ে করতে নেই। যারা না করে থাকতে পারে তাদের সাধ করে এই অনলে ঝাঁপ দিতে নেই। জ্বলন্ত অনল সংসার। আজ মহাত্মা গান্ধীর কারামুক্তির জন্য কলিকাতার সব স্কুল কলেজ 12টায় ছুটি হইয়া গিয়াছে। মর্টন স্কুলও বন্ধ। রাত্রি প্রায় 11:15টার সময় শ্রীম 2-1 ভক্তের সঙ্গে দোতলার বারান্দায় বসিয়া আছেন। নাতনির অসুখের ভাবনা চলছে। এ কথা সে কথার পর বলছেন, ছেলে মেয়েদের অত অসুখ বিসুখ যে হয় আমাদের দেশে, সবই প্রায় বাপ মার দোষে হয়। তারা জানে না কি করে সন্তান পালন করতে হয়। যারা জানে তারাও নেগলেক্ট করে। সেন্সাস বেরিয়েছে, এখানে 30% ছেলেপুলে মারা যায়, আর ইংল্যান্ডে মাত্র 5%। এর কারণ কর্তৃপক্ষ বলেন, এখানকার মা বাপ ছেলেদের পালন করতে জানে না। 3 7ই ফেব্রুয়ারি বেলুর মঠে ব্রহ্মানন্দ মন্দির প্রতিষ্ঠা উৎসব। ভক্তগণ সারা দিন কাজ করিয়াছেন, মঠে রাত্রিবাসও করিলেন। পরদিন রাত্রি 9টা শ্রীম ঠাকুরবাড়ি থেকে ফিরেছেন শোভাকে দেখে। খুব ক্লান্ত হয়ে দোতলার বসবার ঘরে এসে বসেছেন। বড়জিতেন, রমণী, বলায়, জগবন্ধু প্রভৃতি শ্রীমর প্রতীক্ষায় ছিলেন। আগামীকাল কলিকাতার প্রায় সব স্কুল কলেজে সরস্বতী পূজা হইবে। মর্টন স্কুলেও ছেলেরা রাত্রি জাগিয়া সব আয়োজন করিতেছে। শ্রীমর নিকট আনন্দ ও নিরানন্দ উভয়ই উপস্থিত। ছেলেদের পূজার আনন্দে আনন্দ, পৌত্রীর অসুখে নিরানন্দ। শ্রীম উহাই প্রকাশ করিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। সমাধি মানে মনকে কনসেন্ট্রেট করে এক বিন্দুতে আনা, যার লেন্থ নাই, ব্রিথ নাই, থিকনেসও নাই, আর এক্সটেন্ডেড হতে না দেওয়া, দ্বন্দ্বাতীত অবস্থা। সে অবস্থাকেই কেউ কেউ বলেছেন, আর খবর দিলে না। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, আর ফিরে এলো না। কেউ বা বলে নিত্য কৃষ্ণদাস হয়ে থাকা। দেহ ধারণ করলে মেঘ উঠবেই, দুঃখ কষ্ট এ থাকবেই। অবতারগণ তাই দেখিয়ে গেছেন। যদুবংশ ধ্বংস হয়ে গেল চোখের সামনে, শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে দেখছেন। আগে থাকতেই জানতেন এই পরিণাম, তাই রেডি ছিলেন। নিজের কথাও জানতেন। অশ্বত্থ বৃক্ষের তলে বসে আছেন, পা ঝুলছে। হরিণ ভ্রমে হঠাৎ ব্যাধের তীরে পা বিদ্ধ হল, তাতেই দেহ গেল। খ্রাইস্টের ক্রুসিফিকেশন হলো। অবতারগণ এসে দেখিয়ে গেছেন এসব থাকবেই। বকবক করো না, বকবকানি বন্ধ করো। দুঃখ কষ্ট থাকবেই। এতে কি লোকের কম লাভ হচ্ছে? চৈতন্য করিয়ে দিচ্ছে, কত বড় উপকার। এতে সিকিং ফর দ্য ইটার্নাল লাইফের সন্ধান দিচ্ছে, অর্থাৎ অমৃতত্ব লাভের সন্ধান দিচ্ছে, অমৃতত্বে নিয়ে যাচ্ছে। সমাধিস্থ না হলে এর হাত থেকে নিস্তার নেই। বড়জিতেন।
সমাধি থেকে ফিরে এলেও কি আবার দুঃখ কষ্টের ভিতর পড়তে হয়? শ্রীম: তার নয়, দেহ থাকলে এ হবেই। দেখুন না, ঠাকুরের গলায় ঘা, 1 বছর ধরে কি কষ্ট পেলেন। বলতেন, মা বড্ড লাগছে, ঠিক যেন বালক। সমাধির পর ফিরে আসেন কেউ কেউ লোক শিক্ষার জন্য। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, খ্রাইস্ট, চৈতন্য, ঠাকুর এরা সব লোক শিক্ষার জন্য ফিরে এসেছিলেন। অবতারাদি এসে যে ছুটোছুটি করেন তাদের নিজের জন্য নয়, জগতের জন্য। টু টিচ দ্য ট্রুথ অফ রিলিজিয়ান, অর্থাৎ সত্য ধর্ম শিক্ষা দিতে তাঁরা আসেন। শ্রীম বড়জিতেনের প্রতি। আজ অম্বিকা মজুমদারের ছেলের সঙ্গে আলাপ হলো 3-4 ঘন্টা। ওর পিতার দেহত্যাগের কথা বললেন। শেষ সময়ে এমনি করে তারা ব্রহ্মময়ী বলে ছেলের কোলে হাত তুলে দিলেন। আহা, কি চমৎকার মৃত্যু! ইনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। আমহার্স্ট স্ট্রিটের আশেপাশে বাজনা চলিতেছেন। স্কুল কলেজে ছাত্ররা আগামীকাল সরস্বতী পূজা করিবে। শ্রীম রমণীর প্রতি। গান না বাজনার এ সঙ্গে সঙ্গে। শ্রীম নিজেই ভাবন্মত্ত হইয়া গান গাহিতে লাগিলেন। গান: অন্তরে জাগিছ গো মা অন্তর্যামিনী, কোলে করে আছো মোরে দিবস রজনী। অধম সুতের প্রতি কেন এত স্নেহ প্রীতি, প্রেমে আহা একেবারে যেন পাগলিনী। কখনো আদর করি, কখনো সবলে ধরি, পিয়াও অমৃত শুনাও সুমধুর কাহিনী। নিরবধি অবিচারে কত ভালোবাসো মোরে, উদ্ধারিছ বারে বারে পতিতোদ্ধারিণী। বুঝেছি এবার সার, মা আমার আমি মার, চলিব সুপথে সদা শুনি তব বাণী। করি মাতৃস্তন্য পান, হব বীর বলবান, আনন্দে গাহিব জয় ব্রহ্ম সনাতনী। গান: সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছামোহি তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুকে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। শ্রীম আজ ভাবে পরিপূর্ণ হইয়া গান গাহিতেছেন। প্রত্যেকটি শব্দ প্রগাঢ় প্রেম রসসিঞ্চিত। হৃদয়ের দ্বার বুঝি খুলিয়া গিয়াছে। মায়ের পূজার আনন্দ আর পৌত্রীর অসুখজনিত পারিবারিক নিরানন্দ, এই দ্বন্দ্বে পড়িয়া কি তিনি দ্বন্দ্বাতীত স্থানে আরোহণ করিলেন? ভক্তগণ মুগ্ধ হইয়া এই প্রেম রস পান করিতে লাগিলেন। গান শেষ হইয়া গেল, কিন্তু সকলে নীরব। পুনরায় শ্রীমর মুখ হইতে নির্ঝরের ন্যায় অমৃত রস খরিত হইতে লাগিল। শ্রীম আবেগ ভরে ভক্তদের প্রতি। 25 টাকা মাইনের কেরানি। একজন এসে বললে, ওগো, তোমার আর আফিসে যেতে হবে না, তুমি যে রাজার ছেলে। ভালো করে বুঝিয়ে বলাই আর অফিসে গেল না। সাহেবকেও আর খবর দিলে না। সেভিং ব্যাংকে 2-1 টাকা বাঁচিয়ে মাসে মাসে জমা দিত। এখন তারও আর খবর করলে না। রাজার ছেলে যে, অতদিন ভুলেছিল, এখন খবর পেয়েছে। কে যায় 25 টাকা মাইনের কাজ করতে? পূর্বের সব পড়ে রইল। অম্বিকাবাবু শেষ সময়ে বুঝেছেন আমি এখানকার লোক নই, তাই তারা ব্রহ্মময়ী বলে তাঁর কোলে আশ্রয় নিলেন। জীবনে একবারও ঈশ্বরের নাম নেন নাই, কিন্তু শেষের দিকে কিসে শান্তি হয় তাই খুঁজতেন। কংগ্রেসম্যান ছিলেন, একবার প্রেসিডেন্টও হয়েছিলেন, বড় বক্তা ছিলেন আর বড় উকিল। সম্মুখের পল্লী ঝামাপুকুর, ওখানে খুব বাজনা হইতেছে। শ্রীমর কথামৃত পানে ভক্তরা মুগ্ধ। ওসব শব্দ কানে যাইতেছে না, কিন্তু শ্রীমর সব দিকে দৃষ্টি। শ্রীম বলিলেন, জগবন্ধুবাবু, একবার দেখুন না কিসের বাজনা। ছেলে মানুষের মতো হন না একটু। শ্রীম হাসিতেছেন। ভক্তরা বারান্দায় গিয়া বাজনা শুনিয়া আবার গৃহে আসিলেন। অতি সুন্দর বাজনা। শ্রীম ভক্তদের প্রতি। এই আনন্দ, তার ভিতর রোগ, শোক, দুঃখ তাও আছে। আ হাউস অফ রিজয়সিং, আবার আ হাউস অফ মর্নিং, দুই আছে। এত সব অত্যাচারের ভিতর রোগ শোক হবে বই কি, আবার আনন্দও আছে। মেঘ উঠবেই,
কাল যেই ভবানীপুরের গানের কথা মনে হলো অমনি চলে গেলাম। বরাবর গিয়ে 10 মিনিট শুনলাম, তারপর ভেঙে গেল। আহা, কি কথাই শুনেছি। অক্রূর বলছেন ভক্ত কিনা তিনি, দুর্দিন কি মেঘ উঠলেই হয়। যেদিন সাধুসঙ্গ না হয়, যেদিন তার কথা না হয়, সেদিন দুর্দিন। তা গানে তার কথা শুনলাম। আবার মঠে অর্থাৎ গদাধর আশ্রমে গিয়ে সাধুসঙ্গ হলো, আবার ভাগবত পাঠও হলো, তাও শোনা গেল। ভক্তরা অনেকেই আজ স্কুল বাড়িতে রহিয়াছেন, রাত্রিবাস করিতেছেন। রাত্রি তখন 3টা। শ্রীম একটি কম্বল ও একটি মাদুর লইয়া দোতলায় আসিলেন। ভক্তদের হাতে উহা দিলেন। শীতকাল। পরদিন মর্টন স্কুলে সরস্বতী পূজা। আজ 26 দণ্ড, 10 পল, 30 অনুপল, পঞ্চমী। শ্রীম পূজা দর্শন করিতেছেন। ভক্তরাও অনেকে আসিয়া পূজা দর্শন করিতেছেন। বড়জিতেন ছেলেদের লইয়া আসিয়াছেন অঞ্জলি দিবেন। অমৃত, জগবন্ধু, বিনয়, ছোট রমেশ শ্রীমর সহিত দেবীকে অঞ্জলি প্রদান করিলেন। ডাক্তার ললিত অর্থাৎ উকিল, রমণী, ছোট নলিনী, ছোট জিতেন, বলাই প্রভৃতি আসিয়া পরে উৎসবে যোগদান করিলেন। তারপর দিন 10ই ফেব্রুয়ারি, রবিবার। সকালে উঠানে বাদ্যকররা বাজনা বাজাইতেছে নানা রঙ্গে। এদের সঙ্গে যা কথা ছিল তাহা রক্ষা করিতে পারে নাই। এরা প্রতারণা করিয়াছে। শ্রীম আসিয়া বাজনা বন্ধ করিয়া দিলেন। প্রতারকের সহিত কোনো সম্পর্ক রাখিবেন না। তীব্র স্বরে দারোয়ানকে বলিলেন, এদের বাইরে যেতে বলো, এখানে বাজনা হবে না। আজ ভাসান। অপরাহ্ন 5:45 ছেলেরা প্রতিমা গঙ্গায় লইয়া যাইতেছে, বিসর্জন করিবে। শ্রীম দোতলায় বসিয়া আছেন, ভক্তরাও কাছে বসা। ভবানীপুর হইতে সতীশ আসিয়াছে। সে কলেজে পড়ে, গদাধর আশ্রমে থাকে। তার সাধুভক্তি ও সাধু সেবার সুখ্যাতি করিতেছেন। তার পিতা কর্তৃপক্ষের অনুমতি লইয়া তাহাকে গদাধর আশ্রমে রাখিয়াছেন। শ্রীম বলিলেন, হাঁড়ির একটা ভাত টিপলে সব বোঝা যায়, সব ভাত টেপার দরকার নাই। দেখো না, বাপ কত কাণ্ড করে ছেলেকে সাধু সঙ্গে এনেছেন, সর্বদা সাধু সেবা করছে। বাপও সাধু, নইলে কি আর সাধুদের চিনতে পারেন? দোতলার পশ্চিমের ঘরে বসিয়া শ্রীম শান্তি জল লইতেছেন। ভাসান হইতে ছেলেরা ফিরিয়াছে। শুক্লাল, ডাক্তার, বিনয়, জগবন্ধু, বড় অমূল্য ও ছাত্ররা শ্রীমর সঙ্গে বসা। মর্টন স্কুল, কলিকাতা, 10ই ফেব্রুয়ারি 1924 খ্রিস্টাব্দ, 27শে মাঘ 1330 সাল, রবিবার, শুক্লা ষষ্ঠী। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 96তম পর্ব। আমাদের এই পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।